أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4101 আবু খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সাহাবী ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা এমন লোক দেখতে পাবে যাকে দুনিয়াতে জুহদ দান করা হয়েছে এবং স্বল্পভাষী করা হয়েছে, তখন তোমরা তার নৈকট্য ও সাহচর্য অবলম্বন করবে, কারণ তাকে প্রজ্ঞা দান করা হয়েছে। হাদিস নম্বর 4102 সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং লোকেরাও আমাকে ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। মানুষের নিকট যা আছে তুমি তার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে তারাও তোমাকে ভালোবাসবে। হাদিস নম্বর 4103 সামুরা ইবনে সাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উতবার কাছে গেলাম। তিনি বর্ষার আঘাতে আহত হয়ে অসুস্থ ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাকে দেখতে এলেন। আবু হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলে তিনি বলেন, হে মামা, কিসে আপনাকে কাঁদাচ্ছে? আঘাতের যন্ত্রণা নাকি পার্থিব কিছু? পার্থিব কিছু হলেই তার উৎকৃষ্ট অংশ তো অতিবাহিত হয়েছে। তিনি বলেন, এর কোনোটিই নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন। হায়, আমি যদি তা অনুসরণ করতাম। তিনি বলেছিলেন, হয়তো তুমি পর্যাপ্ত সম্পদের অধিকারী হবে যা তুমি জনগণের মধ্যে বিতরণ করবে। তখন তোমার জন্য একটি খাদেম এবং আল্লাহর প্রতি জিহাদের জন্য একটি সওয়ারি যথেষ্ট। আমি সেই প্রাচুর্য লাভ করেছি, কিন্তু তা বিতরণ না করে পুঞ্জীভূত করে রেখেছি। হাদিস নম্বর 4104 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যান। তিনি তাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করেন, হে ভাই, আপনি কাঁদছেন কেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেননি? আপনি কি এই ভালো কাজ করেননি? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দুটির কোনোটির জন্যই কাঁদছি না। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আক্ষেপে বা আখিরাতের পরিণতির আশঙ্কায় কাঁদছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন, কিন্তু মনে হয় আমি তাতে সীমা লঙ্ঘন করেছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আপনার থেকে কি প্রতিশ্রুতি নিয়েছিলেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এই প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমাদের যে কোনো ব্যক্তির একজন পর্যটকের সমপরিমাণ পাতেও যথেষ্ট। কিন্তু আমি লক্ষ্য করছি যে আমি সীমালঙ্ঘন করে ফেলেছি। হে ভাই সাদ, যখন তুমি বিচার মীমাংসা করবে, ভাগ বাটোয়ারা করবে এবং কোনো কাজের উদ্যোগ গ্রহণ করবে, তখন আল্লাহকে ভয় করবে। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানতে পেরেছি যে মৃত্যুর সময় সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভরণ পোষণের জন্য সঞ্চিত মাত্র 20 দিরহাম রেখে যান। হাদিস নম্বর 4105 আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের সময় মারওয়ানের নিকট থেকে বের হয়ে এলে আমি ভাবলাম, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য এই সময় তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদের শ্রুত কতকা হাদিস শোনার জন্য মারওয়ান আমাদের ডেকেছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন। দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তাকদীরে লিপিবদ্ধ আছে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সবকিছু সুষ্ঠু করে দিবেন। তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। হাদিস নম্বর 4106 আসওয়াদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, তার পার্থিব চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় মোহগ্রস্ত থাকে, তার যে কোনো উপত্যকায় বা প্রান্তরে ধ্বংস হয়ে যাওয়াতে আল্লাহর কোনো পরোয়া নাই। হাদিস নম্বর 4107
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাপবিত্র আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতে মগ্ন হও, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব এবং তোমার দারিদ্র্য দূর করব। তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তর পেরেশানি দিয়ে পূর্ণ করব এবং তোমার দারিদ্রতা দূর করব না। হাদিস নম্বর 4108। বনু ফিহরের সদস্য মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আখিরাতের তুলনায় দুনিয়া হলো এতটুকু যেমন তোমাদের কেউ তার একটি আঙ্গুল সমুদ্রের পানিতে ডুবিয়ে তা তুলে আনলো, সে লক্ষ্য করুক তার আঙ্গুল কতটুকু পানি নিয়ে ফিরেছে। হাদিস নম্বর 4109। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর পাতার মাদুরে শুয়েছিলেন, তার দেহের চামড়ায় মাদুরের দাগ বসে গেল। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি আমাদেরকে অনুমতি দিলে আমরা আপনার জন্য মাদুরের উপর কিছু বিছিয়ে দিতাম, তাহলে তা আপনাকে দাগ লাগা থেকে বাঁচিয়ে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? আমি দুনিয়াতে এমন এক মুসাফির বই তো কিছুই নই, যে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল, অতঃপর তা ত্যাগ করে গন্তব্যের পানে চলে গেল। হাদিস নম্বর 4110। সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুল হুলাইফা নামক স্থানে থাকাকালে একটি মৃত বকরি চিত হয়ে পড়ে থাকতে দেখা গেল। তিনি বলেন, তোমাদের কি ধারণা, এই বকরিটি তার মালিকের কাছে তুচ্ছ নয় কি? সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, এই মৃত বকরিটা তার মালিকের নিকট যতটা তুচ্ছ, অবশ্যই এই দুনিয়া আল্লাহর নিকট তার চেয়েও অধিক তুচ্ছ। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর নিকট মশার একটি পাখার সমানও হতো, তাহলে তিনি কোনো কাফেরকে এখানকার পানির এক ঢোকও পান করাতেন না। হাদিস নম্বর 4111। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার সাথে ছিলাম। তিনি রাস্তার পাশে ফেলে রাখা একটি বকরির মৃত ছানার নিকট এসে দাঁড়ালেন। তিনি বলেন, তোমরা কি জানো এই বকরির মৃত বাচ্চাটি তার মালিকের নিকট কত তুচ্ছ? বলা হলো, হে আল্লাহর রাসূল, মূল্যহীন হওয়ার দরুনই তারা এটাকে ফেলে দিয়েছে। তিনি বলেন, সেই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, এটা তার মনিবের নিকট যতটা মূল্যহীন, দুনিয়াটা আল্লাহর কাছে তার চাইতেও অধিক মূল্যহীন ও তুচ্ছ। হাদিস নম্বর 4112। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুনিয়া ও তার মধ্যকার সবই অভিশপ্ত, কিন্তু আল্লাহর জিকির এবং তার সাথে সঙ্গতিপূর্ণ অন্যান্য আমল অথবা আলেম ও ইলম অন্বেষণকারী ব্যতীত। হাদিস নম্বর 4113। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জালখানা এবং কাফেরের বেহেশতখানা। হাদিস নম্বর 4114। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেহ স্পর্শ করে বলেন, হে আব্দুল্লাহ, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী মুসাফির, তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। হাদিস নম্বর 4115। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাকে জান্নাতের বাদশাহের সম্পর্কে অবহিত করব না? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, দুটি ছিন্ন বস্ত্র পরিহিত দুর্বল ও অনাহারী ব্যক্তি, যাকে ধর্তব্যে আনা হয় না, কিন্তু সে কোনো বিষয়ে আল্লাহর নামে শপথ করলেই তিনি তা অবশ্যই পূর্ণ করেন, সে হবে জান্নাতের বাদশাহ। হাদিস নম্বর 4116। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে অবহিত করব না যে কারা বেহেশতি হবে? যারা দুর্বল এবং যাদেরকে দুর্বল মনে করা হয়। আমি কি তোমাদের অবহিত করব না যে কারা দোজখী হবে? প্রত্যেক অবাধ্য, আহম্মক ও দাম্ভিক ব্যক্তি দোজখে যাবে। হাদিস নম্বর 4117। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকদের মধ্যে সর্বাপেক্ষা ঈর্ষণীয় হলো সেই মুমিন ব্যক্তি যার অবস্থা খুবই হালকা, স্বল্প সম্পদ ও ক্ষুদ্র পরিবার
এবং যে নামাজে মনোযোগী, মানুষের মাঝে অখ্যাত, তার কোনো গুরুত্ব দেওয়া হয় না, আর ন্যূনতম প্রয়োজন মাফিক তার রিজিক এবং তাতেই ধৈর্য ধারণকারী। অচিরেই তার মৃত্যু হয়, তার পরিত্যক্ত সম্পদও কম এবং তার জন্য বিলাপকারীর সংখ্যাও কম। হাদিস নম্বর 4118। আবু উমামা আল্লাহ হারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনাড়ম্বর জীবন যাপনই ঈমান। রাবী বলেন বাজাজাহ এর অর্থ কাশাফা, অর্থাৎ বিলাস বাসনা ত্যাগ করা, সাদামাটা জীবন নির্বাহ করা। হাদিস নম্বর 4119। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমি কি তোমাদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তিদের কথা জানিয়ে দিব না? তারা বলেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বলেন, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যাদের দেখলে মহান আল্লাহর স্মরণ হয়। হাদিস নম্বর 4120। সাহল ইবনে সাদ আস-সাইয়্যিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই লোকটি সম্পর্কে কি বলো? সাহাবীগণ বলেন, তার সম্পর্কে আপনার অভিমত হবে যথার্থ। আমরা বলি, সে এতই যোগ্য যে লোকদের মধ্যে অভিজাত, সে বিবাহের প্রস্তাব দিলে তা গৃহীত হয়, সে সুপারিশ করলে তা মঞ্জুর করা হয়, সে কথা বললে তা শোনা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ইত্যবসরে আরেক ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলো? সাহাবীগণ বলেন, আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল, আমরা বলি যে এই ব্যক্তি তো দিনহীন মুসলমানদের অন্তর্ভুক্ত। সে এতই যোগ্য যে সে বিবাহের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করা হয়, সুপারিশ করলে তা মঞ্জুর করা হয় না, এবং কথা বললে তার কথায় কেউ কর্ণপাত করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমোক্ত শ্রেণীর লোকের দ্বারা পৃথিবী ভরে গেলেও শেষোক্ত ব্যক্তি তাদের চেয়ে উত্তম। হাদিস নম্বর 4121। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে মুমিন বান্দা দরিদ্র ও অধিক সন্তানের পিতা হওয়া সত্ত্বেও যাঞ্চা করা থেকে বিরত থাকে, তিনি তাকে ভালোবাসেন। হাদিস নম্বর 4122। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরিদ্র মুমিনগণ ধনীদের তুলনায় অর্ধদিন আগে বেহেশতে প্রবেশ করবে, আর অর্ধদিনের পরিমাণ হবে 500 বছর। হাদিস নম্বর 4123। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্র মুহাজিরগণ তাদের বিত্তবানদের তুলনায় 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। হাদিস নম্বর 4124। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা দরিদ্র মুহাজিরদের উপর তাদের ধনীদের যে মর্যাদা সম্পদের প্রাচুর্য দান করেছেন, তারা সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আক্ষেপ প্রকাশ করেন। এতে তিনি বলেন, হে অভাবী সমাজ, আমি কি তোমাদেরকে এই সুসংবাদ দেব না যে দরিদ্র মুমিনগণ তাদের ধনীদের তুলনায় অর্ধদিন অর্থাৎ 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর মুসা ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তিলাওয়াত করেন। অনুবাদ, তোমার প্রতিপালকের একটি দিন তোমাদের গণনার 1000 বছরের সমান। সূরা হাজ 47। হাদিস নম্বর 4125। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকির মিসকিনদের মহব্বত করতেন, তাদের সাথে উঠা বসা করতেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করতেন, আর তারাও তার সাথে আলাপ আলোচনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবুল মাসাকিন, দরিদ্রদের পিতা উপাধি দেন। হাদিস নম্বর 4126। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা মিসকিনদের মহব্বত করবে, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দোয়ায় বলতে শুনেছি, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন রূপে জীবিত রাখো, মিসকিন রূপে মৃত্যুদান করো এবং মিসকিনদের দলভুক্ত করে হাসরের ময়দানে উত্থিত করো। হাদিস নম্বর 4127। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী। অনুবাদ, যারা তাদের প্রতিপালককে সকালে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি অর্জনের জন্য ডাকে, তাদেরকে তুমি তাড়িয়ে দিও না।
তাদের কাজের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কাজের জবাবদিহির দায়িত্বও তাদের নয় যে তুমি তাদের বিতাড়িত করবে। করলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনআম 52। তিনি উক্ত আয়াত সম্পর্কে বলেন, আকরা ইবনে হাবেস আত-তামিমি ও উয়াইনা ইবনে হিসন আল ফাজারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুহাইব, বিলাল, আম্মার ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ দরিদ্র অসহায় মুমিনদের সাথে বসা দেখল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে তাদের উপবিষ্ট দেখে তাদেরকে হেয় জ্ঞান করল। তারা তার সান্নিধ্যে এসে একান্তে তাকে বলল, আমরা চাই যে আপনি আপনার সাথে আমাদের বিশেষ বৈঠকের ব্যবস্থা করবেন, যাতে আরবরা আমাদের মর্যাদা উপলব্ধি করতে পারে। কেননা আপনার নিকট আরবের প্রতিনিধি দল সমূহ আসে। এই দাসদের সাথে আরবরা আমাদেরকে উপবিষ্ট দেখলে তাতে আমরা লজ্জাবোধ করি। অতএব আমরা যখন আপনার নিকট আসব তখন আপনি এদেরকে আপনার নিকট থেকে উঠিয়ে নেবেন। আমরা আপনার নিকট থেকে বিদায় নেওয়ার পর আপনি ইচ্ছা করলে তাদের সাথে বসুন। তিনি বলেন, আচ্ছা দেখা যাক। তারা বলল, আপনি আমাদের জন্য একটি চুক্তিপত্র লিখিয়ে দিন। রাবি বলেন, তিনি কাগজ আনালেন এবং আহারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখার জন্য ডাকলেন। আমরা এক পাশে বসা ছিলাম। ইত্তবসরে জিবরিল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে অবতরণ করলেন। অনুবাদ: যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে তার সন্তুষ্টি লাভের জন্য তাদের তুমি তাড়িয়ে দিও না। তাদের কাজের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কাজের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যে তুমি তাদের বিতাড়িত করবে। করলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনআম 52। অতঃপর আল্লাহ তাআলা আকরা ইবনে হাবেস ও উয়াইনা ইবনে হিসন এর সম্পর্কে নাজিল করেন। অনুবাদ: এইভাবেই আমি তাদের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করেছি, যেন তারা বলে, আমাদের মধ্যে কি এদের প্রতি আল্লাহ অনুগ্রহ করলেন? আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্পর্কে বিশেষ অবহিত নন? সূরা আনআম 53। অতঃপর আল্লাহ বলেন, যারা আমার আয়াত সমূহের প্রতি ঈমান আনে তারা যখন তোমার নিকট আসে তখন তুমি তাদের বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক দয়া করা তার কর্তব্য বলে স্থির করেছেন। সূরা আনআম 54। রাবি বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর আমরা তার এত নিকটবর্তী হলাম যে আমাদের হাঁটু তার হাঁটুর সাথে লাগিয়ে বসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে বসতেন এবং যখন উঠে যাওয়ার ইচ্ছা করতেন তখন আমাদের ছেড়ে দাঁড়িয়ে যেতেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। অনুবাদ: তুমি নিজেকে ধৈর্য সহকারে রাখবে। তাদের সংসর্গে যারা সকালে সন্ধ্যায় তাদের প্রতিপালককে ডাকে তারা সন্তোষ লাভের আশায় এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। সূরা কাহফ 28। আর তুমি অভিজাতদের সাথে বসো না এবং যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি তার অনুসরণ করো না, যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে এবং কার্যকর্মে সীমা অতিক্রম করে, অর্থাৎ উয়াইনা ও আকরা তার কৃতকর্ম বরবাদ হয়েছে। অতঃপর তিনি তাদের সামনে দুই ব্যক্তির দৃষ্টান্ত ও পার্থিব জীবনের উপমা পেশ করেন। সূরা কাহফের 32 নম্বর ও 45 নম্বর আয়াত দ্রষ্টব্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসতাম। যখন তার উঠার সময় হতো তখন আমরা তার আগে উঠে যেতাম। অতঃপর তিনি উঠতেন। হাদিস নম্বর 4128। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই আয়াত আমাদের 6 জন সম্পর্কে নাযিল হয়েছে। আমি, ইবনে মাসউদ, সুহাইব, আম্মার, মিকদাদ ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা এসব লোকের সাথে বসতে সম্মত নই। আপনি এদেরকে আপনার নিকট থেকে তাড়িয়ে দিন। রাবি বলেন, এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহর মর্জি একটা ধারণার উদয় হলো। তখন মহান আল্লাহ এই আয়াত নাজিল করেন। অনুবাদ: যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে তারা সন্তুষ্টি লাভের জন্য তাদের তুমি তাড়িয়ে দিও না। তাদের কাজের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কাজের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যে তুমি তাদের বিতাড়িত করবে। করলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনআম 52। হাদিস নম্বর 4129। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাচুর্যের মালিকদের জন্য ধ্বংস অনিবার্য, তবে যারা ডানে বাঁয়ে সামনে পেছনে আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তারা ব্যতীত। হাদিস নম্বর 4130।
আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদশালীরা কিয়ামতের দিন সর্বনিম্ন স্তরে উপনীত হবে, কিন্তু যারা নিজেদের মাল এদিকে সেদিক আল্লাহর পথে খরচ করে এবং পবিত্র পন্থায় তা উপার্জন করে তারা এর ব্যতিক্রম। হাদিস নম্বর 4131। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপুল প্রাচুর্যের মালিকরা হলো নিচু স্তরের লোক, তবে যারা বলেছে এই দিকে ও এই দিকে বিলিয়ে দাও তারা ব্যতীত। তিনি কথাটি 3 বার বলেছেন। হাদিস নম্বর 4132। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি না যে উহুদ পর্বত পরিমাণ স্বর্ণ আমার অধিকারে থাক এবং তৃতীয় দিনেও তার কিছু আমার নিকট অবশিষ্ট থাক, তবে ঋণ পরিশোধের পরিমাণ ছাড়া। হাদিস নম্বর 4133। আমর ইবনে গাইলান আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার উপর ঈমান এনেছে, আমার সত্যতা স্বীকার করেছে এবং আমি জানিয়ে এসেছি তা আমার পক্ষ থেকে আগত সত্য বলে জ্ঞান করেছে, আপনি তার ধনবল ও জনবল হ্রাস করে দিন। আপনার সাক্ষাৎ তার জন্য প্রিয় বানিয়ে দিন এবং তার মৃত্যু ত্বরান্বিত করুন। আর যে ব্যক্তি আমার উপর ঈমান আনেনি, আমাকে সত্য বলে মেনে নেয়নি এবং আমি জানিয়ে এসেছি তা আপনার পক্ষ থেকে আগত সত্য বলে জ্ঞান করেনি, আপনি তার ধনবল ও জনবল বৃদ্ধি করুন এবং তার আয়ুষ্কাল বর্ধিত করুন। হাদিস নম্বর 4134। মুকাদা আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক ব্যক্তির নিকট থেকে একটি উষ্ট্রি ধার আনার জন্য পাঠান, কিন্তু সে তাকে ধার দিল না। অতঃপর তিনি আমাকে আরেক ব্যক্তির নিকট পাঠান, সে তার জন্য একটি উষ্ট্রি পাঠিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্ট্রিটি দেখে বলেন, হে আল্লাহ, তুমি এতে বরকত দাও এবং যে ব্যক্তি এটা পাঠিয়েছে তাকেও। মুকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, যে ব্যক্তি এই উষ্ট্রি নিয়ে এসেছে তার জন্য দোয়া করুন। তিনি বলেন, যে ব্যক্তি এটা নিয়ে এসেছে তাকেও বরকত দান করুন। অতঃপর তিনি নির্দেশ দিলে উষ্ট্রির দুধ দহন করা হলো এবং তা পরিমাণে পর্যাপ্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, অমুক ব্যক্তির ধন বৃদ্ধি করুন যে প্রথম নিষেধকারী, আর যে ব্যক্তি উষ্ট্রিটি পাঠিয়েছে তাকে দৈনিক আহারে রিজিক দিন। হাদিস নম্বর 4135। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনার ও দিরহাম দাসেরা ধ্বংস হোক, সুদৃশ্য চাদর ও কারুকার্যময় চাদরের দাসেরাও ধ্বংস হোক। তাকে দান করা হলে খুশি হয় এবং না দেওয়া হলে কৃত অঙ্গীকার পূর্ণ করে না। হাদিস নম্বর 4136। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনার, দিরহাম ও মূল্যবান চাদরের গোলামেরা ধ্বংস হোক। আল্লাহ এদেরকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামের কাটার খোঁচা খেয়েও সে বের হতে পারবে না। হাদিস নম্বর 4137। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পার্থিব সম্পদের প্রাচুর্য থাকলেই ঐশ্বর্যশালী হওয়া যায় না, মনের ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য। হাদিস নম্বর 4138। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইসলামের দিকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, যাকে প্রয়োজন মাফিক রিজিক দান করা হয়েছে এবং যে তাতেই পরিতুষ্ট থাকে, সেই সফল কাম হয়েছে। হাদিস নম্বর 4139। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি মুহাম্মদের পরিবারের জন্য কেবল জীবন ধারণ উপযোগী পরিমাণ রিজিকের ব্যবস্থা করুন। হাদিস নম্বর 4140। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ধনী গরীব প্রত্যেকেই এই আকাঙ্ক্ষা ব্যক্তি করবে যে তাদেরকে যদি পৃথিবীতে জীবন ধারণ উপযোগী রিজিক দান করা হতো। হাদিস নম্বর 4141। সালামা ইবনে উবাইদুল্লাহ ইবনে মেহসান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সুস্থ দেহে দিনাতিপাত করে, পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয় এবং তার নিকটে যদি সারাদিনের খোরাকি থাকে, তাহলে তার জন্য যেন গোটা দুনিয়ায় একত্র করা হলো। হাদিস নম্বর 4142। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পার্থিব ব্যাপারে তোমাদের চাইতে কম সমৃদ্ধশালী লোকদের প্রতি দৃষ্টি দাও এবং তোমাদের চাইতে অধিক সমৃদ্ধশালী লোকদের প্রতি তাকিও না, তাহলে তোমাদেরকে দেয়া আল্লাহর নিয়ামত তোমাদের নিকট তুচ্ছ মনে হবে না। হাদিস নম্বর 4143। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক চেহারা ও বৃত্ত বৈভবের প্রতি লক্ষ্য করেন না, বরং তিনি তোমাদের কার্যকলাপ ও অন্তরের দিকে লক্ষ্য রাখেন। হাদিস নম্বর 4144। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ এক মাস এমন ভাবে অতিবাহিত করতাম যে আমাদের চুলায় আগুন জ্বালাতে পারতাম না। খেজুর ও পানি হতো আমাদের জীবন ধারণের উপকরণ। ইবনে নুমাইরের বর্ণনায় নাল বাছু শব্দ এসেছে নামকুসু এর পরিবর্তে, অর্থ একই। হাদিস নম্বর 4145। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজন বর্গের কোন মাস এমন ভাবে অতিবাহিত হতো যে তাদের কারো ঘরের চুলা থেকে ধোঁয়া বের হতে দেখা যেত না। আমি আবু সালামা জিজ্ঞাসা করলাম, তাদের আহার্য কি ছিল? তিনি বলেন, দুটি কালো জিনিস, খেজুর ও পানি। তবে আমাদের আনসারী প্রতিবেশীরা ছিলেন অত্যন্ত সত্যপ্রিয়। তারা বকরি পালতেন এবং বকরির দুধ উপঢৌকন স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠাতেন। রাবি মুহাম্মদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পরিবারবর্গ 9 ঘরে বিভক্ত ছিল। হাদিস নম্বর 4146। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের বেলা ক্ষুধার তাড়নায় পার্শ্ব পরিবর্তন করতে দেখেছি। তিনি তার উদর পূর্তির জন্য এমনকি রদ্দি খেজুরও পেতেন না। হাদিস নম্বর 4147। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, মুহাম্মদের পরিবার পরিজন এমন অবস্থায় ভোরে উপনীত হতো যে তাদের নিকট এক সা খাদ্যশস্য বা এক সা খেজুরও থাকতো না। তখন তার 9 জন স্ত্রী ছিলেন। হাদিস নম্বর 4148। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদের পরিবারবর্গ এমন অবস্থায় সকালে উপনীত হতো যে তাদের নিকট এক মুদ্দ পরিমাণ খাদ্যশস্য থাকতো না। হাদিস নম্বর 4149। সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এলেন, তখন আমরা 3 দিন যাবত খাদ্যের সংস্থান করতে পারিনি। হাদিস নম্বর 4150। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গরম টাটকা খাবার পেশ করা হলে তিনি আহার করলেন এবং আহার শেষে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, এতদিন পর্যন্ত আমার উদরে কখনো এরূপ টাটকা উপাদেয় খাদ্য প্রবেশ করেনি। হাদিস নম্বর 4151। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ছিল চামড়ার তৈরি, তার ভেতরে খেজুর গাছের ছাল ভর্তি ছিল। হাদিস নম্বর 4152। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে এলেন। তখন তারা তাদের একটি সাদা পশমি চাদরে আবৃত ছিলেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিবাহের উপঢৌকন স্বরূপ দিয়েছিলেন। তিনি আরো দিয়েছিলেন ইজকির ঘাস ভর্তি একটি বালিশ এবং পানির একটি মশক। হাদিস নম্বর 4153। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলাম। তিনি তখন খেজুর পাতার চাটাইয়ের উপর শোয়া ছিলেন। আমি বসে পড়লাম। তার পরিধানে ছিল একটি লুঙ্গি, এছাড়া আর কোনো বস্ত্র তার পরিধানে ছিল না।
তার পাঁজরে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। আমি দেখলাম যে তার ঘরের এক কোণে ছিল প্রায় 1 সা গম, বাবলা গাছের কিছু পাতা এবং ঝুলন্ত একটি পানির মশক। এই অবস্থা দেখে আমার দু চোখে অশ্রু প্রবাহিত হলো। তিনি জিজ্ঞাসা করলেন, হে খাত্তাবের পুত্র, তুমি কাঁদছো কেন? আমি বললাম, হে আল্লাহর নবী, আমি কেন কাঁদবো না? এই চাটাই আপনার পাঁজরে দাগ কেটে দিয়েছে, আর এই হচ্ছে আপনার ধনভাণ্ডার। এতে যা আছে তা তো দেখতেই পাচ্ছি। এই কিসরা পারস্য রাজ ও কাইসার রোম সম্রাট বিরাট বিরাট উদ্যান ও ঝর্ণা সমুদ্র অট্টালিকায় বিলাস বেসনে জীবনযাপন করছে, আর আপনি হলেন আল্লাহর নবী এবং তার মনোনীত প্রিয় বান্দা, আর আপনার ধন ভাণ্ডারের অবস্থা এই। তিনি বলেন, হে খাত্তাবের পুত্র, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমাদের জন্য রয়েছে আখিরাতের স্থায়ী সুখ শান্তি এবং ওদের জন্য রয়েছে পার্থিব বিলাস? আমি বললাম, হ্যাঁ। হাদিস নম্বর 4154। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে যেদিন আমার ঘরে তুলে আনা হলো, সেদিন রাতে আমাদের বিছানা ছিল ছাগলের চামড়া। হাদিস নম্বর 4155। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান খয়রাত করার নির্দেশ দিতেন। তাই আমাদের কেউ শ্রমিকের কাজ করতে যেতেন এবং এক মুদ্দ উপার্জন করে নিয়ে আসতেন, অতঃপর তা থেকে দান খয়রাত করতেন। আর আজকের দিনে তাদের কেউ কেউ লাখো দিরহামের মালিক। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি উক্ত কথা দ্বারা নিজের প্রতি ইঙ্গিত করেছেন। হাদিস নম্বর 4156। খালিদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 জনের মধ্যে 7ম জন ছিলাম। গাছের পাতা ছাড়া আমাদের আহারের জন্য আমাদের সাথে আর কিছু ছিল না। শেষে আমাদের মারির ছাল উঠে গিয়েছিল। হাদিস নম্বর 4157। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা 7 জন চরম অনাহারের শিকার হলেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তিকে একটি করে খেজুর দেওয়ার জন্য আমাকে মোট 7টি খেজুর দিলেন। হাদিস নম্বর 4158। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, যখন এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, সূরা তাকাসুর 8 শীর্ষক আয়াত নাজিল হলো, তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নিকট এমন কি নিয়ামত আছে যে সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে? আমাদের নিকট শুধুমাত্র 2টি কালো জিনিস অর্থাৎ খেজুর ও পানি আছে। তিনি বলেন, তা অচিরেই তোমাদের হস্তগত হবে। হাদিস নম্বর 4159। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 300 লোককে এক সামরিক অভিযানে পাঠান। আমরা আমাদের রসদপত্র নিজ নিজ কাঁধে বহন করছিলাম। আমাদের খাদ্য প্রায় ফুরিয়ে এলো। আমাদের মাথা পিছু একটু করে খেজুর থাকলো। জিজ্ঞাসা করা হলো, হে আবু আবদুল্লাহ, একটি মাত্র খেজুরে একজন লোকের কি হতো? তিনি বলেন, যখন মাথা পিছু একটু করে খেজুরও শেষ হয়ে গেল, তখন আমরা এর কদর বুঝতে পারলাম। আমরা সমুদ্র তীরে উপনীত হয়ে তথায় একটি বিরাটকায় মাছ দেখতে পেলাম, যেটিকে সমুদ্র তরঙ্গ তীরে নিক্ষেপ করেছিল। আমরা 18 দিন ধরে সেই মাছটি আহার করলাম। হাদিস নম্বর 4160। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন আমরা আমাদের একটি কুঁড়ে ঘর মেরামত করছিলাম। তিনি বলেন, এটা কি? আমি বললাম, আমাদের কুঁড়ে ঘর, সেটি আমরা মেরামত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো দেখছি মৃত্যু তার চেয়েও দ্রুত এসে যাচ্ছে। হাদিস নম্বর 4161। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর গোলাকার ঘরের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি? তারা বলেন, এটা অমুকের তৈরি একটি গোলাকার ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরূপ যে কোনো সম্পদ কিয়ামতের দিন তার মালিকের জন্য বিপদের কারণ হবে। এই কথা আনসারীর নিকট পৌঁছলে তিনি ঘরখানি ভেঙে ফেলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে যেতে ঘরটি না দেখতে পেয়ে এ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তাকে জানানো হলো, আপনার কথা তার কানে পৌঁছার পর সে তা ভেঙে ফেলেছে। তিনি বলেন, আল্লাহ তার প্রতি দয়া করুন, আল্লাহ তার প্রতি দয়া করুন।
হাদিস নম্বর 4162। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে দেখতে পেলাম যে আমি রোদ বৃষ্টি থেকে আশ্রয়ের জন্য একটি ঘর নির্মাণ করেছি, কিন্তু মহান আল্লাহর সৃষ্টির কেউ আমাকে সহযোগিতা করেনি। হাদিস নম্বর 4163। হারিসা ইবনে মুদাররির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা অসুস্থ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এলাম। তখন তিনি বলেন, আমার অসুস্থাবস্থা দীর্ঘায়িত হচ্ছে। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে না শুনতাম, তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো না, তাহলে অবশ্যই আমি মৃত্যু কামনা করতাম। তিনি বলেছেন, নিশ্চয়ই বান্দা তার প্রতিটি ব্যয়ের জন্য প্রতিদান পাবে, মাটিতে ব্যয় করার বা ইমারত নির্মাণ ব্যয় ব্যতীত। হাদিস নম্বর 4164। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা যথার্থই আল্লাহর উপর ভরসা করতে, তাহলে তিনি অবশ্যই তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। ভোরবেলা পাখিরা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা উদর পূর্তি করে বাসায় ফিরে আসে। হাদিস নম্বর 4165। খালিদের পুত্রদ্বয় হাব্বা ও সাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলাম। তখন তিনি কিছু মেরামত করছিলেন, আমরা তাকে তাতে সহায়তা করলাম। তিনি বলেন, যতক্ষণ তোমাদের মাথা সুস্থ থাকবে তোমরা জীবিত থাকবে, তোমরা রিজিকের ব্যাপারে নিরাশ হইও না। মানুষকে তো আর তার মা রক্তাপ্লুত ও ক্ষীণ চামড়াযুক্ত অবস্থায় প্রসব করে, সেই অবস্থায় মহান আল্লাহ তাকে রিজিক দান করেন। হাদিস নম্বর 4166। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের অন্তরের প্রতিটি ময়দানে অনেক পথ রয়েছে। যে ব্যক্তি তার অন্তরের প্রতিটি ময়দানের সকল পথ অনুসরণ করে, আল্লাহ তাকে যে কোনো ময়দানে ধ্বংস করতে পরোয়া করেন না। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, সে সর্বপ্রকার পথ থেকে মুক্তি পায়। হাদিস নম্বর 4167। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন অবশ্যই আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা ব্যতিরেকে মারা না যায়। হাদিস নম্বর 4168। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিমান মুমিন ব্যক্তি দুর্বল মুমিন ব্যক্তির তুলনায় উত্তম এবং আল্লাহর কাছে অতিথি প্রিয়। অবশ্য উভয়ের মধ্যে কল্যাণ আছে। তোমাদের জন্য উপকারী প্রতিটি উত্তম কাজের প্রতি আগ্রহী হও এবং অলস বা গাফিল হইও না। কোন কাজ তোমাকে পরাভূত করলেই তুমি বলো, আল্লাহ নির্ধারণ করেছেন এবং নিজ মর্জি মাফিক করে রেখেছেন। যদি শব্দ সম্পর্কে সাবধান থাকো, কেননা যদি শয়তানের কর্মের পথ উন্মুক্ত করে। হাদিস নম্বর 4169। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রজ্ঞাপূর্ণ কথা মুমিনের হারানো ধন, সুতরাং সে যেখানেই তা পাবে সেই হবে তার অধিকারী। হাদিস নম্বর 4170। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি নিয়ামত আছে যে ব্যাপারে অধিকাংশ লোক ধোঁকায় পতিত, সুস্বাস্থ্য ও সুসময় বা অবসর। হাদিস নম্বর 4171। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে সংক্ষেপে শিখিয়ে দিন। তিনি বলেন, যখন তুমি তোমার নামাজে দাঁড়াবে তখন এমন ভাবে নামাজ পড়ো যেন এটাই তোমার শেষ নামাজ। তুমি এমন কথা বলো না যার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে। আর মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হও। হাদিস নম্বর 4172। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মজলিসে বসে প্রজ্ঞাপূর্ণ কথা শুনলো, অতঃপর সে তার বন্ধুর নিকট খারাপ কথা বর্ণনা করলো এবং প্রজ্ঞাপূর্ণ কথাগুলো গোপন রাখলো, সে এমন এক ব্যক্তির সাথে তুলনীয় যে কোনো রাখালের নিকটে গিয়ে বলল, হে রাখাল, তোমার পাল থেকে আমাকে একটি বকরি দাও। রাখাল বলল, তুমি যাও এবং তোমার পছন্দ মতো পালের মধ্যকার উত্তম বকরিটি নাও। কিন্তু সে গিয়ে বকরির পালের পাহারারত কুকুরের কান ধরে নিয়ে এলো। হাদিস নম্বর 4172। 1।
আবুল হাসান ইবনে সালামা, ইসমাইল ইবনে ইব্রাহিম, মুসা আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সামান্য শাব্দিক পার্থক্য সহ পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 4173, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও সামান্যতম অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে সে দোজখে প্রবেশ করবে না। হাদিস নম্বর 4174, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, মহানত্ব আমার লুঙ্গি, কেউ এই দুইটির কোনো একটি নিয়ে আমার সাথে বিবাদ করলে আমি তাকে দোজখে নিক্ষেপ করব। হাদিস নম্বর 4175, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, মহানত্ব আমার লুঙ্গি, কেউ এই দুইটির কোনো একটি নিয়ে আমার সাথে বিবাদ করলে আমি তাকে দোজখে নিক্ষেপ করব। হাদিস নম্বর 4176, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এক স্তর বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদা এক স্তর উঁচু করবেন, আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে এক স্তর অহংকার করবে, আল্লাহ তার মর্যাদা এক স্তর নিচু করে দিবেন, শেষ পর্যন্ত তিনি তাকে হীনতাগ্রস্তদের মধ্যে হীনতমে পরিণত করবেন। হাদিস নম্বর 4177, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনার কোন দাসী নিজ প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তাকে নিজ ইচ্ছামতো মদিনার কোন স্থানে নিয়ে যেতে চাইলে তিনি তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতেন না, তার সাথে যেতেন। হাদিস নম্বর 4178, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুগ্নকে দেখতে যেতেন, জানাজায় শরীক হতেন, ক্রেতদাসের দাওয়াত কবুল করতেন এবং গাধার পিঠে সওয়ার হতেন। তিনি বনু কুরাইজা ও বনু নাদিরের যুদ্ধের দিন একটি গাধার পিঠে আরোহিত ছিলেন। খাইবারের যুদ্ধের দিনও তিনি নাসারেন্দ্রে খেজুর গাছের বাকলের তৈরি লাগাম বাঁধা গাধায় সওয়ার ছিলেন, তার নিচে ছিল খেজুর গাছের বাকলের আঁশ দ্বারা তৈরি গদি। তিরমিজি। হাদিস নম্বর 4179, ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং বললেন, মহামহিম আল্লাহ আমার নিকট ওহী প্রেরণ করেন যে তোমরা বিনয়ী হও, নম্রতা অবলম্বন করো, এমনকি একজন যেন অপরজনের উপর অহংকার প্রকাশ না করে। হাদিস নম্বর 4180, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানসীন কুমারীর চাইতেও অধিক লজ্জাশীল ছিলেন। তিনি কোনো জিনিস অপছন্দ করলে তা তার চেহারায় প্রতিভাত হতো এবং তা তার চেহারা দেখেই বোঝা যেত। হাদিস নম্বর 4181, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ধর্মেরই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আর ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা। হাদিস নম্বর 4182, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রতিটি ধর্মের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা। হাদিস নম্বর 4183, আবু মাসউদ উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পূর্ববর্তী নবীগণের বাণী থেকে যা পেয়েছে তার মধ্যে আছে, তোমার লজ্জা শরম না থাকলে যা ইচ্ছা তাই করতে পারো। হাদিস নম্বর 4184, আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ, আর ঈমানের অবস্থান হলো জান্নাত, আর অশ্লীলতা হলো অত্যাচার জুলুম, আর অত্যাচার থাকবে জাহান্নামে। হাদিস নম্বর 4185, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্লজ্জতা ও অশ্লীলতা কোন বস্তুর কেবল কদর্যতাই বৃদ্ধি করে এবং লজ্জা শরম কোন জিনিসের সৌন্দর্যই বৃদ্ধি করে।
হাদিস নম্বর 4186। মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধকে কার্যে পরিণত করার ক্ষমতা রেখেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং বেহেশতের যে কোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন। হাদিস নম্বর 4187। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। তিনি বলেন, তোমাদের নিকট আবদুল কাইস গোত্রের প্রতিনিধি দল এসেছে, কিন্তু কখনো আমাদের সামনে কাউকে দেখা যাচ্ছিল না। এই অবস্থায় আমাদের কিছুক্ষণ অতিবাহিত হলো। ইতিমধ্যে তারা এসে পৌঁছালো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলো। কেবল আশ্চর্য, আল্লাহ আশারি তখনও পৌঁছাননি। পরে তিনি এসে পৌঁছে একটি স্থানে অবতরণ করে তারা উষ্ট্রি বাঁধলেন, নিজের কাপড় একপাশে রাখলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে আশ্চর্য, তোমার মধ্যে এমন দুটি উত্তম স্বভাব বিদ্যমান যা আল্লাহর পছন্দ করেন, সহনশীলতা ও আত্মমর্যাদাবোধ। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমার মধ্যে তা কি প্রকৃতিগত না সৃষ্টিগত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং প্রকৃতিগত। হাদিস নম্বর 4188। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাজ্জ আল্লাহ আসারিকে বলেন, নিশ্চয়ই তোমার মধ্যে এমন দুটি উত্তম স্বভাব বিদ্যমান যা আল্লাহ পছন্দ করেন, সহনশীলতা ও লজ্জাশীলতা। হাদিস নম্বর 4189। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে তা অন্য কিছু সংবরণে নেই। হাদিস নম্বর 4190। আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি দেখি যা তোমরা দেখো না, এবং আমি শুনি যা তোমরা শোনো না। আসমান চরচর করছে এবং চরচর করাই তার কর্তব্য, তাতে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নাই। যেখানে একজন না একজন ফেরেশতা আল্লাহর জন্য সিজদায় তার কপাল লুটিয়ে দেননি। আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা তা জানতে পারলে খুব কমই হাসতে এবং অধিক কাঁদতে, বিছানায় স্ত্রীদের সম্ভব করতে না এবং চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করতে করতে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে। আল্লাহর শপথ, আহা, আমি যদি একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো। হাদিস নম্বর 4191। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে খুব কমই হাসতে এবং প্রচুর কাঁদতে। হাদিস নম্বর 4192। আবু হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমর ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবহিত করেন যে তার পিতা তাকে অবহিত করেছেন যে তাদের ইসলাম গ্রহণ এবং তাদেরকে তিরস্কার করে নিম্নোক্ত আয়াত নাজিলের মধ্যে 4 বছরের ব্যবধান ছিল। অনুবাদ, এরা যেন তাদের মতো না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল, অতঃপর তাদের উপর দীর্ঘকাল অতিবাহিত হওয়ায় তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গিয়েছিল, তাদের অধিকাংশই সত্যত্যাগী। সূরা হাদীদ 16। হাদিস নম্বর 4193। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক হাসবে না, কারণ অধিক হাসি অন্তরের মৃত্যু ঘটায়। হাদিস নম্বর 4194। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমাকে কুরআন পড়ে শোনাও। আমি তাকে সূরা নিসা পড়ে শোনালাম। আমি যখন এই আয়াত পর্যন্ত পৌঁছালাম। অনুবাদ, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব, তখন কি অবস্থা হবে? সূরা নিসা 41তম আয়াত। তখন আমি তার দিকে তাকিয়ে দেখলাম যে তার দু চোখ বেয়ে পানি পড়ছে। হাদিস নম্বর 4195। বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজায় উপস্থিত ছিলাম। তিনি কবরের কিনারা বসে কাঁদলেন, এমনকি তার চোখের পানিতে মাটি ভিজে গেল। অতঃপর তিনি বলেন, হে ভাই সব, তোমাদের অবস্থাও তার মতোই হবে, সুতরাং তোমরা প্রস্তুতি গ্রহণ করো। হাদিস নম্বর 4196।
সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কান্নাকাটি করো, যদি কাঁদতে না পারো তবে কান্নার ভান করো বা কাঁদতে চেষ্টা করো। হাদিস নম্বর 4197। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন বান্দার দু চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, যদিও তা মাছির মাথার পরিমাণ হয় এবং তা কপলে বেয়ে পড়ে, তাতে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। হাদিস নম্বর 4198। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, অনুবাদ, এবং যারা তাদের প্রভুর নিকট প্রত্যাবর্তন করবে এই বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে ভীত কম্পিত হৃদয়ে সূরা মুমিনুন 60 এর দ্বারা কি এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যে ব্যভিচার করে, চুরি করে এবং মদ্যপান করে? তিনি বলেন, না হে আবু বকরের কন্যা, হে সিদ্দিকের কন্যা, বরং উক্ত আয়াতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যে রোজা রাখে, যাকাত দেয়, দান খয়রাত করে, নামাজ পড়ে এবং আশঙ্কা করে যে তার এইসব ইবাদত কবুল হলো কিনা। হাদিস নম্বর 4199। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমল হলো পাত্রের মতো, পাত্রের তলা অক্ষত থাকলে তার উপরিভাগও অক্ষত থাকে এবং তার তলা নষ্ট হয়ে গেলে তার উপরিভাগও নষ্ট হয়ে যায়। হাদিস নম্বর 4200। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা প্রকাশ্যে ও গোপনে উত্তম রূপে নামাজ পড়লে মহান আল্লাহ বলেন, সেই আমার প্রকৃত বা যথার্থ বান্দা। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।